আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। আজকে মুহররম এবং আশুরা সম্পর্কে দুই একটি কথা বলবো। মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদতি সালাতুল লাইল। যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রমজানের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি রমজানের পরে মুহররম মাসে রোজা রাখো, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা এই মাসে অতীতের বহু জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তো এর থেকে বোঝা গেল যে মুহররম মাসে দুইটি আমল বিশেষ করে করা উচিত। এক হচ্ছে বেশি করে রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নিকটে তওবা ইস্তিগফার করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি এই দিনে রোজা রাখতেন এবং তিনি সাহাবীদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এবং রমজান আসার পূর্বে, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজা ফরজ ছিল, কিন্তু রমজান যখন চলে আসলো, রমজানের রোজা যখন ফরজ হলো, তখন এই রোজা নফল হয়ে গেল। এই জন্য এখন এই রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। তবে হাদিস শরীফে এই রোজার ব্যাপারে অনেক গুরুত্ব রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে বলেন যে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আমি আল্লাহ তাআলার নিকটে আশা করি যে আল্লাহ তাআলা আশুরার দিনের রোজার উসিলায় আমার পূর্বের এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে এই দিনে ইহুদিরাও রোজা রাখছে। তো ইহুদিদের বিরোধিতা স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখব, অর্থাৎ 10 তারিখের সাথে আমি 9 তারিখে রোজা রাখব। এই জন্য আশুরার দিনের সাথে যে কোনো একদিন মিলিয়ে রোজা রাখা এটাও সুন্নাত। বিশেষ করে 9 তারিখে রোজা রাখা এবং 10 তারিখে রোজা রাখা। যদি 9 তারিখে রোজা রাখা সম্ভব না হয় তাহলে 10 তারিখের সাথে 11 তারিখও মিলিয়ে রোজা রাখা চাই। এই জন্য এই বছর আমাদের শনিবারের সাথে আমি রবিবার, এই 2 দিন রোজা রাখতে পারি, অথবা রবিবারের সাথে সোমবার, এই 2 দিন রোজা রাখতে পারি। যেটা আমার কাছে সহজ হয় সেভাবে রোজা রাখলে আমি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুন।